ডেবরা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত। চলে যাবো সুদীপ্তর কাছে সরাসরি। সুদীপ্ত, অমিত শাহ ইতিমধ্যে বাংলায় পা রেখেছেন, বাংলায় পৌঁছে গিয়েছেন তিনি। নিউ টাউনে সাংবাদিক বৈঠক, তারপরে ডেবরার উদ্দেশ্যে রওনা দেবেন। ডেবরা কতটা প্রস্তুত অমিত শাহের জন্য? একেবারে দেখো, একেবারে সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গিয়েছে ডেবরা। এই মুহূর্তে কিন্তু ডেবরার একেবারে মঞ্চ দেখো তুমি, মঞ্চ কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে, মঞ্চ সাজানো হয়ে গিয়েছে। 10,000-এর বেশি কিন্তু চেয়ার রাখা হচ্ছে। আমি একটু কথা বলবো ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় বাবুর সাথে। তন্ময় বাবু, কি প্রস্তুতি, কত লোক আসছে, কোথা থেকে আসছে? দেখুন, এই মাঠে 18-20 হাজার ক্যাপাসিটি, আমাদের টার্গেট ছিল 25,000। প্রচণ্ড বৃষ্টি, কাদা জমে গেছিল কালকে থেকে। গত দুদিন ধরে আমরা অক্লান্ত পরিশ্রম করে পুরো মাঠটাতে বালি ফেলা হয়েছে। এইভাবে আমরা প্রস্তুতি করেছি। এখন তো প্রস্তুতি পুরোপুরি সারা হয়ে গিয়েছে, পুরোপুরি সাজানো হয়ে গেছে, আমাদের কর্মীরাও আসতে শুরু হয়ে গেছে। 3টার সময় আমাদের প্রোগ্রাম, কিন্তু এখনই মাঠের প্রায় কাছাকাছি সব জায়গা থেকে যা মানুষজন আসছে, পাশাপাশি মাঠে সবাই রয়েছে, রওনা দিয়ে দিয়েছে। এখনই যা কর্মী সমর্থকরা এসেছে মাঠ ভর্তি। এবং সব থেকে ভালোভাবে বলা যেতে পারে যে গ্রামবাসী এবং এলাকার মানুষ সব থেকে বেশি উচ্ছ্বাসে। হেলিপ্যাডের কাছেও তারা যেরকম জমায়েত করে আছে, তেমনি এইখানেও সাধারণ জনগণ যারা আমরা বেশিরভাগ প্রোগ্রামে দেখি, বেশিরভাগ জনসভাতে দেখি, আমাদের পার্টি কর্মী সমর্থকরাই বেশি যায়। তো এইখানেই দেখলাম অর্থাৎ একেবারে প্রস্তুতি তুঙ্গে। আমি ঘুরিয়ে দেখাবো, একটু ছবিটা দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে। দেখো চারিদিকে কিন্তু যে চেয়ার সেগুলো পেতে দেওয়া হয়েছে, ফ্ল্যাগ কিন্তু টাঙিয়ে দেওয়া হয়েছে এবং পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা কিন্তু করা হয়েছে। এবং প্রত্যেকটা জায়গায় তুমি দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে সব জায়গায় কিন্তু যে বিজেপির বিজয় সংকল্প যাত্রার যে ফেস্টুন, সেই ফেস্টুনে কিন্তু একেবারে মুড়ে ফেলা হয়েছে বিজয় সংকল্প সভা। সেখানে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি রয়েছে, অমিত শাহর ছবি রয়েছে, শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্বের ছবি রয়েছে। ইতিমধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন এলাকার থেকে কিন্তু বিজেপি যারা কর্মী সমর্থক তারা কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করছে, যেহেতু এখনো অনেকটা সময় কিন্তু হাতে রয়েছে। বেলা 3টে নাগাদ এই সভামঞ্চে, আমাদের পেছনের যে সভামঞ্চ আমার ক্যামেরা পার্সন তুলে ধরছে, এই সভামঞ্চে এসে পৌঁছবেন কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেখান থেকে কিন্তু তিনি যাবতীয় তার বক্তব্য রাখবেন। যে সংকল্পপত্র প্রকাশ করা হচ্ছে, সেই যে 6টি গ্যারান্টির কথা বলা হচ্ছে, সেই গ্যারান্টিগুলো কিন্তু মানুষের সামনে তুলে ধরবেন। আমি যদি দর্শক আসনের ছবিটাও আমার ক্যামেরা পার্সনকে একটু ঘুরিয়ে দেখাতে বলবো যে শেষ মুহূর্তে নিরাপত্তার চেক আপ যেমন হয়ে যাচ্ছে, তার পাশাপাশি দর্শক আসনেও কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন জায়গার থেকে কিন্তু যারা কর্মী সমর্থক তারা আসতে শুরু করেছে। বিভিন্ন জোনে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে এই গোটা দর্শক আসনকে, যাতে মহিলা থেকে পুরুষ এবং বিভিন্ন জায়গার থেকে যে সমস্ত কর্মী সমর্থকরা আসবে তাদের যেন কোনো সমস্যা না হয়, সেই বিষয়টাকেও কিন্তু একেবারে সুনিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি ডি জোনকেও কিন্তু সাজানো হয়েছে সমাজে। তুমি দেখতে পাচ্ছ আমাদের সামনে যে পোর্শনটা, এটা হচ্ছে বেসিক্যালি ডি জোন। সেই ডি জোনে কিন্তু ঠিক এইভাবেই একটা পদ্ম ফুল আঁকা হয়েছে, একেবারে ফুল দিয়ে, যে গাঁদা ফুল, সেই গাঁদা ফুল, গোলাপ ফুল সহ বিভিন্ন ফুল দিয়ে কিন্তু ঠিক এইভাবেই পদ্ম ফুল আঁকা রয়েছে। এবং তার সামনেই কিন্তু অমিত শাহর পোডিয়াম, সেখানে কিন্তু তিনি বক্তব্য রাখবেন। এবং খুব উল্লেখযোগ্য ব্যাপার সেটা হচ্ছে এই যে বিজয় সংকল্প সভা, এই বিজয় সংকল্প সভার ট্যাগলাইন রাখা হয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে শশাঙ্কও রয়েছে। আমি একটু শশাঙ্কর কাছে চলে যাব। শশাঙ্ক, ডেবরা কিন্তু সুইং সিট হিসেবে পরিচিত, অর্থাৎ ডেবরা যে ভালো সংগঠন করবে সেই দলই ভালো ফল পাবে। আমরা হুমায়ুন কবিরকে জানি, ডেবরার বিধায়ক, এবার হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি। ডেবরায় কৃষি, অর্থনীতি, গ্রামীণ পরিকাঠামো খুব গুরুত্বপূর্ণ। এই সময় যখন অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বলছেন বাংলার জন্য তাদের একেবারে সুন্দর কর্মসূচি রয়েছে, একেবারে পয়েন্টেড কর্মসূচি রয়েছে, তা নিয়ে যখন তারা আসছেন, তখন সুইং সিট ডেবরা সেখানে কতটা সাড়া দিতে পারে? আজকের ভিড় কি দেখতে পাচ্ছ, ভিড় কি বলছে? একদমই। দেখো, আমি যেখানটাতে দাঁড়িয়ে রয়েছি, আমি একদম মেন রাস্তাতে দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ সভা থেকে যে রাস্তা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যাবেন, সেই রাস্তার মুখেই এই মতো দাঁড়িয়ে রয়েছি। রাস্তার দুই পাশে পুলিশের তরফ থেকে রাস্তার দুই পাশে দড়ি দিয়ে ঘিরে ফেলা হয়েছে। কার্যত নিরাপত্তায় যে কড়া নিরাপত্তা রয়েছে, রাস্তার পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। পাশাপাশি
যে আস্তে আস্তে করে সভা কিন্তু 3:30টায়, তার আগে থেকে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা সভার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং সবাই আসতে শুরু করেছে। নিরাপত্তার বলয়ে পুরো রাস্তা, যে রাস্তা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন সেই রাস্তা নিরাপত্তায় পুরোটাই মুড়ে ফেলা হয়েছে। আস্তে আস্তে করে বিজেপি কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করেছেন এবং বিজেপি কর্মীদের একটাই সংকল্প, তারা পরিবর্তন চাইছে। যে গতকাল বৃষ্টির ফলে কিছুটা সভা তৈরির ক্ষেত্রে সমস্যা হয়েছিল, তারপর আজকে কিন্তু সভা একরকমভাবেই প্রস্তুত হয়ে গিয়েছে। জেলা সভাপতি তিনি বলেছেন 50,000 মানুষ এই সভায় উপস্থিত হবে। মূলত ঘাটাল সাংগঠনিক 7 বিধানসভা নিয়ে আজকের এই সভা, তো 3:30টার পরই তাতে সভা শুরু হবে। তার আগে এই রাস্তাতে কিন্তু নিরাপত্তার বলয়ে পুরো মুড়ে ফেলা হয়েছে, যাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসার ক্ষেত্রে, সভাস্থলে আসার ক্ষেত্রে কোনোরকমভাবে সমস্যা না হয়, সেক্ষেত্রে কিন্তু জোর দেওয়া হচ্ছে বিজেপির তরফ থেকে, এমনটাই কিন্তু জানানো হচ্ছে। বেশ বেশ, ধন্যবাদ শশাঙ্ক, ধন্যবাদ সুদীপ্ত। আমাদের অবশ্যই নজর থাকবে, যেভাবে তুমি বলছিলে যে মানুষ বলছেন পরিবর্তন চাই, সেক্ষেত্রে এই যে বারবার বলছি ডেবরা পরিচিতই সুইং সিট হিসেবে, সেই ডেবরার মানুষ তারা এই তৃণমূলের হাত থেকে বেরিয়ে বিজেপির হাতে যায় কিনা, বিজেপি এখানে কিছু করতে পারে কিনা, সেদিকে অবশ্যই নজর রয়েছে। অমিত শাহের সভায় তো ভিড় ভালোই হয়েছে, সেক্ষেত্রে নজর রাখতেই হচ্ছে যে কি হবে এর ফলাফলের দিকে আমাদের নজর থাকবে। ডেবরার দিকে তো নজর রাখবো, সন্ধ্যেবেলা খড়গপুরে রোড শো আছে অমিত শাহ, সেদিকেও অবশ্যই আমরা নজর রাখবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।